নমস্কার বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটা পুরোটা দেখবে। শুভমান গিল এশিয়া ক্যাপ্টেন হিসাবে সব থেকে বেশি রান করল এবং ইন্ডিয়াকে একটি ভালো জায়গায় নিয়ে গেল। এর পরিপ্রেক্ষিতে যখন ইংল্যান্ড ব্যাট করতে আসলো, তখন ইংল্যান্ডের প্রথম দুটো উইকেট আকাশদীপ এবং তারপরের উইকেটটা সিরাজ ফেলে দিল। এর সুঘাতে ইংল্যান্ড খুব তাড়াতাড়ি তিনটে উইকেট ফেলে দিল, কিন্তু এরপরে হ্যারি ব্রুক এসে এবং তার সাথে পার্টনারশিপ করে ৩০৩ রানের পার্টনারশিপ করলো। ফলে তাদের যে একদম ইনিংসে হারা, সেটি হয়তো হলো না, একটি ইংল্যান্ডের কাছে তার চান্স থাকলো। সেই চান্সটি কালকে প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ ইংল্যান্ড এবং ভারতের জন্য, কারণ দুই দিকেই একটা মকা থাকবে, দুই দিকেই একটি সুযোগ থাকবে। ইংল্যান্ডের কাছেও সুযোগ থাকবে, ইন্ডিয়ার কাছেও সুযোগ থাকবে, কারণ কালকের প্রথম সেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইংল্যান্ড এবং ইন্ডিয়ার কাছে। তাই ভারতকে একটু রান গতিতে প্রথম সেশনটা ঠিকঠাক খেলে দিতে হবে, তারপরে চেষ্টা করতে হবে ঠিকঠাক রান দিয়ে ইংল্যান্ডকে তাড়াতাড়ি করে ব্যাটে পাঠাতে এবং অল উইকেট করার জন্য, ইন্ডিয়া যদি ম্যাচটা জিততে চায়। আর ইংল্যান্ডের তরফ থেকে কী হবে, ইংল্যান্ড চাইবে যাতে ভারতকে তাড়াতাড়ি ৩০০-৩৫০-এর মধ্যে অল উইকেট করে দেওয়া যায়, তাহলে ইংল্যান্ডের একটা জেতার সম্ভাবনা চলে আসবে অটোমেটিক গেমের মধ্যে। সেটি চাইবে ইংল্যান্ড, কিন্তু ভারত সেটা চাইবে না। আর আজকের প্রথম সেশনের খেলাটা শেষ হলো, একটা উইকেট পড়ছে যশস্বী জয়সওয়ালের, আর তাছাড়া কোনো উইকেট পড়েনি। রাহুল ভালো খেলছে, ভালো টাচে লাগছে, এবং এবং এটাই আপনাদের মধ্যে খবরটা দেওয়া ছিল। নমস্কার বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। এই চ্যানেলে ক্রিকেটের প্রত্যেকটি আপডেট সব সময় সবার আগে পেয়ে যাবেন। এই চ্যানেলে আপনি একটি কমেন্ট দিয়ে বলুন যে এই ম্যাচটি কে জিতবে, ভারত না ইংল্যান্ড। নমস্কার বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।